নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলে মৃদু বড়া বা বন্দা বড়া রেসিপি। চলুন দেখা যাক। এর জন্য আমি নিয়েছি বিউলির ডাল 300 গ্রাম। ডালটাকে ভালো করে বেছে নিয়েছি। এবার ডালটাকে ভালো করে ধুয়ে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আমি 6 থেকে 7 ঘন্টা ডালটা ভিজিয়ে রেখেছি। দেখুন পুরো জলটা ঝরিয়ে নিয়েছি। এবার অল্প সামান্য জল দিয়ে এর মধ্যে ডালের মধ্যে মিক্সির বাটিতে আমি ডালটাকে পেস্ট করে নিয়েছি। দেখুন গাঢ়ই হবে, যতটা পারা যাবে ডালটাকে গাঢ় করতে হবে, তাহলেই ভালো হবে। একটা কাচের বাটিতে এই পেস্ট করা সব ডালটা নিয়ে নিয়েছি। দেখুন গাঢ়ই ডালটা আছে, পাতলা বেশি হয়নি। এবার এই ডালের মধ্যে একটা নারকেল দিয়ে দিচ্ছি। নারকেলটাকে ছোট ছোট পাতলা করে কেটে নিয়েছি। এবার কেটে নেওয়া নারকেলটাকে পুরো ডালের মধ্যে দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন এই ডালের মধ্যে চালের গুঁড়ো দিতে পারেন, আমি চালের গুঁড়ো দিইনি। আর এই ডালের মধ্যে দিচ্ছি কারি পাতা। 3টে কারি পাতা ছোট ডাল নিয়েছিলাম, সেই কারি পাতাগুলোকে ভালো করে ধুয়ে এবার সেটাকে ছোট ছোট বটি দিয়ে কেটে দিয়েছি, একদম ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। এবার এই ডালের মধ্যে দিচ্ছি 6 চামচ ময়দা। আপনারা চাইলে চালের গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি এখানে ময়দা দিয়েছি। আর এতে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন দিচ্ছি, আর দিচ্ছি একটু চিনি। এবার সব কিছু যা দিয়েছি তাই দিয়ে ডালটাকে ভালো করে মিশিয়ে নেব, আর ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর দিচ্ছি এর মধ্যে একটু বেকিং সোডা। এই সোডাটা দিলে এই মৃদু বড়াগুলো বেশ মচমচে হবে আর খুব সুন্দর ফুলে থাকবে। তা ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে সব কিছু দিয়ে। আর এই মৃদু বড়াগুলো ভাজার জন্যে আমি একটা কড়া নিয়েছি। কড়াতে পরিমাণ মতো তেল দিলাম, যাতে ডুবো তেলে এই বড়াগুলো ভাজা করা যাবে, সেই ততটা পরিমাণ তেল দিয়েছি। এবার একটা কাচের বাটিতে একটু জল নিয়েছি। জলে এই ফেটানো ডালটা একটু দিয়ে দেখুন, এই ডালটা ভাসছে জলে। জলে যদি ডালটা ভাসে জানবেন আপনার ফেটানোটা ঠিক হয়েছে। এবারে হাতে জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে এবার কিছুটা ডালের ডো বানিয়ে দিলাম। দিয়ে এবার আরেকটা আঙ্গুলে ভালো করে জল লাগিয়ে সেই জল শুদ্ধ আঙুলটাকেই ডালের মধ্যেখানে দিয়ে আঙুলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গর্ত মতো করে নিতে হবে ডালের মধ্যে। দেখুন ওরম করে নিয়েছি। তবে যতটা পরিমাণে জল দেবেন তত ডালটা খুব সুন্দর উঠে আসবে, একটু আটকাবে না। দেখুন এইভাবে বানিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে একটা একটা করে সব ডাল দিয়ে এই মৃদু বড়াগুলো বানিয়ে নেব। হাতের পাতায় প্রথমে জল দেব, তারপরে ডালটা কিছুটা দিয়ে তার মধ্যে আবার আঙুলটা জলে ভিজিয়ে সেই আঙুলটা দিয়ে ভালো করে নড়িয়ে গর্ত করে নেব। নিয়ে এইভাবে প্রতিটা বড়া তৈরি করে নেব। এবার একটা একটা করে বড়া তৈরি করে নিয়েছি। নিয়ে দেখুন ডুবো তেলেই ভাজতে হবে বড়াগুলোকে। দুটো মোটামুটি হাফ ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা আমি এখানে বড়াগুলোকে একসঙ্গে ফুল ফ্রাই করব না, হাফ ফ্রাই হয়ে গেলে বড়াগুলোকে তুলে নেব। সব বড়াগুলো যখন হাফ ফ্রাই হয়ে যাবে তারপরে আমি এগুলোকে ডবল ফ্রাই করব। আবার হাফ ফ্রাই হয়ে গেছে, আমি বড়াগুলোকে তুলে নিলাম। নিয়ে আরও যতটা ডাল আছে, এক্সট্রা ডাল আছে, সেগুলোকে আবার ওইভাবে হাতের পাতায় জল নেব। নিয়ে ডালগুলো দিয়ে আবার একটা একটা করে বাকি ডালের বড়াগুলো বানিয়ে নেব এভাবে। আপনারা এই মৃদু বড়াটা খেয়েছেন অনেকেই অনেক রকমভাবে, তবে আমার তৈরি এই মৃদু বড়াটা এইভাবে একবার বানিয়ে দেখুন। এটা যেরকম শুধুও খাওয়া যায় খুব ভালো লাগে, আবার সাম্বার দিয়েও আরও ভালো লাগে খেতে। আপনারা একবার আমার মতো করে এই ডাল দিয়ে মৃদু বড়াটা বানিয়ে দেখুন। এটা বাচ্চা বলুন সব বয়সী মানুষদের খুবই ভালো লাগে, জিনিসটা ভালো লাগবে। একবার আপনারা করে দেখুন। এগুলো বেশি সময়ও লাগে না,
অল্প সময়ে মিডিয়াম গ্যাসে এগুলো ভাজা করে নিতে হয়। আর সেই রকম খুব ভালো টেস্টি এবং রাতেরও ডিনার হিসেবে খুবই ভালো হয় এটা। দেখুন এইভাবে প্রতিটা ডালের থেকে আমি বড়াগুলো বানিয়ে নিয়েছি। এবার সব বড়াগুলোকে হাফ ফ্রাই করে নেব। যেহেতু অনেক বড় একটু মোটা মোটা, ওই জন্য আমি একটু হাফ ফ্রাই করে নেব। আর ওটাই সুবিধা, হাফ ফ্রাই করে নিলে পরে আবার ডবল ফ্রাই করতে পারবো, তাড়াতাড়ি হবে তখন। ওই জন্য আমি ডালের বড়াগুলোকে হাফ ফ্রাই করে নিচ্ছি। সব হাফ ফ্রাই হয়ে গেলে আপনার যখন সময় পাবেন তখনই পুরো আর একবার ফ্রাই করে নিতে পারেন। খাওয়ার সময় হাফ ফ্রাইটা ডবল ফ্রাই করতে পারেন। যখনই হাফ ফ্রাই করে রাখলে এটাই সুবিধা হয়। আপনি আগে করে রাখলে খাওয়ার সময় গরম করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি হাফ ফ্রাই করা বড়াগুলোকে আবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডবল ফ্রাই করার জন্যে। তো বন্ধুরা দেখুন আমার এই মৃদু বড়াগুলো ডবল ফ্রাই হয়ে গেছে সব। তো বন্ধুরা আমার তৈরি এই মৃদু বড়াগুলো আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে দেখা হবে আবার সুন্দর কোনো রেসিপি নিয়ে।